Happy birthday to you. Happy birthday to you. Yes, that day was my little chum's birthday. আমার ছেলের বার্থডে মানে দিনটা অবশ্যই আমার জন্য একটু স্পেশাল। তবে ইচ্ছে ছিল আজকে কোথাও একটা মন্দিরে পুজো দিতে গিয়ে আজকের দিনটা শুরু করব। বাট সেটা আর পসিবল হলো না, কারণ ওনার আজকে মর্নিং শিফটে অফিস ছিল। তাই উনি বেরিয়ে গেছেন ভোরবেলা, আর আমাদের দিনটি আজকে বাড়িতেই কাটবে। তাই ছেলের জন্মদিন মানে অবশ্যই দিনটা খুব পবিত্র দিন। তাই পবিত্রতা বলতে আমার কাছে প্রথমে যেটা আসে নেগেটিভিটিটাকে দূর করা, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে শুরু করা। তাই সকাল হতেই লেগে পড়েছি ঘরের সমস্ত কিছু এক এক করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে। যদিও বড়সড় কোনো আয়োজন নয়, কারণ বড়সড়ভাবে আয়োজন করে সব কিছু হ্যান্ডেল করার মতন যতটা লোক প্রয়োজন ততটা ম্যান পাওয়ারও আমার কাছে নেই, আর নিজেরও আমার ক্ষমতা নেই যে সমস্তটা আমি একা হ্যান্ডেল করব। সেই কারণে খুব ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটি আমরা বাড়িতেই পালন করব। এখন বাজে সকাল ওই 7:30 মতো। তাই প্রথমে আমি ঘুমের থেকে উঠে বার্থডে বয়ের একটুখানি সেবা যত্ন করে আমি লেগে পড়েছি নিজের কাজে, কারণ জানি এরপরে সারাদিনে আমার আর সময় হবে না। তাই এখন একটু নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। যেহেতু আমার ঘরের চারিপাশে মালপত্রে ভর্তি, তাই সেরকমভাবেই পরিষ্কার করার মতো কিছুই ছিল না, একটু মোছামুছি করে ক্লিন করে নিলাম, ব্যাস। এরপরে আমি একটু দেখছিলাম বার্থডে বয়কে, কারণ ওকে আমি অনেকক্ষণ থেকেই দেখিনি। তারপরে দেখি ওই দিক থেকে ঘুরে এসে ওর আজকের আবদার, ওর আজ বার্থডে, তার জন্য ও আজ স্কুলে যাবে না। বার্থডের দিনে বার্থডে বয়ের আবদার বলে কথা। ঠিক আছে, আমিও মেনে নিলাম আজকে স্কুল যেতে হবে না, কিন্তু একটা শর্তে। আজকে কোনো রকম দুষ্টুমি করা চলবে না। আমি যেটা বলবো আমার কথা মতো সব কথা মেনে নিতে হবে। উনিও সোনা ছেলের মতন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলেন। যদিও আমরা দুজনেই জানি আমি যেটা বলবো ও শুনবে না, উনিও জানেন দুষ্টুমি করা থেকে উনি বিরত থাকতে পারবেন না। তো যাই হোক, এই দেখো এইদিকে কাজ শেষ করে আমার হয়েছে গেমে নিয়ে এক অবস্থা। আমি এখন যাব স্নানে, স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, তারপরেই তো বাকি কাজগুলো করতে পারবো। এই যে আমি চলে এসেছি স্নান করে একদম রেডি হয়ে। যাই বলো, শাড়ি পরে আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, তাই না? তাহলে চলো, আমি এখন রেডি হয়ে গেছি, এখন নিচে যাব। নিচে গিয়ে আমি প্রথমে পুজো দেব, তারপরে আমি বাকি কাজগুলো শুরু করব। আমাদের মন্দির আসলে বর্ষাকালের জন্য না চারিদিকের অবস্থাটা খুব বাজে হয়ে রয়েছে, তো এইগুলো একটু অ্যাভয়েড করো প্লিজ। আর এই যে মন্দিরে ঢুকতেই আমার ছেলের সমস্ত সম্পত্তি, ঢুকেই দেখি মন্দিরে তালা। কেননা আমাদের নতুন ঘরে কাঠের কাজ হচ্ছে, যে কারণে সমস্ত ম্যাটেরিয়ালস এই ঘরেই রাখা থাকে। কাজ করছেন ওনার সিদ্ধান্তে এই ঘরটা এখন সবসময় তালা বন্ধ থাকে। শুধুমাত্র যখন পুজো করার সময় হয় তখনই শুধু তালা খুলে পুজোটা করা হয়, আর বাকি টাইম বন্ধই থাকে। ভেতরে এসে পুজোর জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম পুজো দেওয়ার জন্য। এখানে বেশি কিছু পরিষ্কার করতে পারবো না, কারণ মিস্ত্রি কাঠের কাজ করছে, তো এখানে বেশি কোনো জিনিসে আমি হাত দিতে পারবো না। তাই অল্প স্বল্প পরিষ্কার করে আমি আমার মতো করে একটু তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম, কারণ আমি জানি দিনটা আজকে আমার জীবনের ব্যস্ততম দিনগুলির মধ্যে একটা হতে চলেছে। বাইরে আমার জন্য অপেক্ষা করছেন আমার শাশুড়ি মা, কারণ আমরা দুজনে মিলে এখন যাব একটু মার্কেটের দিকে। যেহেতু বাড়িতে আমার হাজব্যান্ড এখন নেই, উনি অফিসে, তাই বাড়ির টুকটাক যে সমস্ত কাজগুলো এখন আমাদেরকেই করতে হবে। তাই আর দেরি না করে পুজো দিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম মার্কেটে। বাইরে যে ভীষণ গরম, তাতে এক অদ্ভুত রকমের অস্বস্তি হচ্ছিল। একে তো রৌদ্রের প্রচণ্ড তাপ, তারপরে আবার এই অদ্ভুত রকমের একটা গরম, সব কিছু মিলিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি। তাই এদিক ওদিক ঘোরাঘুরি করে সমস্ত কিছু করে যথারীতি বাড়ি ফিরে এসেছি। ইচ্ছা করেই আমি এর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। বাড়ি ফিরতেই দেখি বাড়িতে শুরু হয়ে গেছে দুপুরে রান্না বান্নার আয়োজন। দেখে মনটা আমার খুশিতে ভরে গেল, কারণ এই কাজগুলো বাড়িতে এসে আবার আমাকে করতে হতো, তার আগে থেকেই শুরু হয়ে গেছে, মানে আমার অনেকটা হালকা হয়ে গেল কাজটা, আর কাজটা একটু তাড়াতাড়িও হয়ে যাবে। এই যে এই সমস্ত মানুষগুলো, এনারা হচ্ছেন আমার সমস্ত ভালোবাসার মানুষ। আমার ছোট বড় সমস্ত কাজে এনারা সবসময় আমার সাথ দেন। আর এই যে আমার বোন, তা যাই হোক, ওনাদেরকে এই সমস্ত কাজ করতে দেখে আমিও এক্সাইটেড হয়ে গেলাম। তাই আর কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি চলে গেলাম রান্নাঘরে জন্মদিনের পায়েস রান্না করার জন্য সব কিছু রেডি করতে। আর এইদিকে যেহেতু আমার নতুন ঘরে কিছু কাজ চলছিল, তাই ওদেরও একটু সেবা যত্নের দরকার হয়, ওই জন্য ওনাদের চাটা টাইম মতো দিয়ে চলে আসলাম। তারপরে শুরু করলাম আমার দায়িত্ব নেওয়া কাজগুলো করতে। ওনারা তো বড় যে সমস্ত রান্নাবান্নাগুলো আছে সেগুলো করে নেবেন, আর টুকটাক যেগুলো আছে সেগুলো আমি করব ঠিক করেছিলাম। ইনি হলেন সেই কাকিমা যিনি রান্নার সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন এবং একা হাতে সবটা করছেন।
আর মাসিমাও ছিলেন, কিন্তু হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন, যে কারণে উনি রান্নার দিকে সেরকম বেশি একটা কিছু করতে পারেননি। ফাইনালি 2 ঘন্টা যুদ্ধের পরে রেডি হয়ে গেছে আমাদের বিরিয়ানি। অনেকটাই লেট হয়ে গেছিলো সময়ের দিক থেকে, যে কারণে আমরা আগে জন্মদিনের আয়োজনের যে অনুষ্ঠানটা ছিল সেটা কমপ্লিট করার জন্য সব কিছু রেডি করে নিলাম। এই হচ্ছে আমাদের বাঙালি মতে জন্মদিন পালন করা, যাকে বলা হয় 16 আনায় বাঙালিয়ানা। আমি বেসিক্যালি এইটাকেই ছোটোবেলার থেকে প্রেফার করি। ইনফ্যাক্ট আমারও যখন জন্মদিন পালন হতো তখন এইভাবে দুপুরবেলা আমাকে সাজগোজ করিয়ে, আলতা পরিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে এইভাবে সুন্দর করে রান্না করে খাবার খাওয়ানো হতো। বেসিক্যালি এটাই হচ্ছে বাঙালিদের কাছে এক্স্যাক্টলি জন্মদিন পালন। রাদার ওই বার্থডে পার্টি যেটাকে বলা হয় ক্যান্ডেল জ্বালিয়ে কেক কাটা, এটাকে আমি খুব একটা বেশি প্রেফার করি না, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়, তো সেই কারণে সব কিছুই মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয় আর কি। কিন্তু এই জন্মদিন পালন করাই সবথেকে কষ্টের কারণ আমার যেটা হয়ে গেছে, সব প্রথমে আমি যখন রান্না করছিলাম খুব কষ্ট করে আমি ওর জন্য 7 রকমের ভাজা বানিয়ে রেখেছিলাম, যেটা তাড়াহুড়োর চক্করে সময়টা অনেকটা হয়ে গেছিলো, তাই দিতেই ভুলে গেছি। তাই পরে যখন আমি এই জিনিসটা দেখলাম তখন মনে মনে আমার খুব কষ্ট হলো। তবে যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, এটাকে মেনে নিতে হবে। তাই সবাই আমাকে এই বলেই সান্ত্বনা দিলেন যে পরের বছর আবার সুন্দর করে ঠিকঠাকভাবে সব কিছু সাজিয়ে দিতে। তো এইভাবেই ছোট্টখাট্ট একটা আয়োজনের মাধ্যমে দুপুরের অনুষ্ঠানটা আমরা পালন করেছিলাম। আর রাত্রেও বড় কিছু হয়নি, কারণ সারাদিনের অনেকটা ক্লান্তি হয়ে গেছিলো। রাত্রে আর সেরকমভাবে রেডিও হতে পারিনি, খুব সাধারণভাবেই বাড়ির লোকজনগুলোকে নিয়েই সেই অনুষ্ঠানটি আবার যেভাবে বার্থডে পার্টি সেলিব্রেট করা হয় সেভাবেই করা হয়েছে। তো এই ছিল সেই পুরো দিনটি আমাদের। আসলে খুব বড় করে বার্থডে সেলিব্রেট করাটা আমার কাছে ম্যাটার করে না। প্রতিটা বছর আমার সন্তানকে কিভাবে আমি ভালো থেকে আরও ভালো করতে পারবো, সেটাই হচ্ছে আমার কাছে আমার মাতৃত্বের সবথেকে বড় চ্যালেঞ্জ। আর বছরের ওই একটা দিন আমি বাড়ির সকলের জন্য এই উপহারটা দিতে চাই, সেই কারণেই খুব কষ্ট করে হলেও ওই একটা দিন আমি রাখার চেষ্টা করি, যেদিন বাড়ির সবাই মিলে আমার এই ছোট্ট শিশুটার জন্য একটু হলেও আনন্দ করতে পারে, ব্যাস এটুকুই। আর সবথেকে বড় কথা হলো, জীবনে চলার পথে বড়দের আশীর্বাদটা খুবই প্রয়োজন। তাই আমি চাই ওই একটা দিন হলেও সবাই বুক ভরে ওকে আশীর্বাদ করুক, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক বড় হোক জীবনে, সর্বোপরি একটা ভালো মানুষ হোক। তো এই ছিল সেই দিনের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।